ডিটেইল একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছেন 31 দফার উপরে। সাবেক এমপি হালিমা আলী, মাহমুদা হাবিবা, আনিসুর রহমান তালুকদার খোকন, আমাদের মোশাররফ ভাই, মোশাররফ হোসেন, যিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এই কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আমাদের সহ সাংগঠনিক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের নেত্রী নায়েবা ইউসুফ সহ আমাদের জেলার আহ্বায়ক মোতারেস আলী ইসলাম মঞ্চে আছেন, সহ আমার সামনে উপবিষ্ট নির্বাহী কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল জেলা থেকে আগত আমাদের যারা নেতৃবৃন্দরা এসেছেন, আপনাদের সকলের পক্ষ থেকে, বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের চেয়ারম্যান সাহেবকে, যে উনি এমন একটি কালজয়ী সিদ্ধান্ত নিয়েছেন যে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন, যার উপর ভিত্তি করে 2 বছর আগেই উনি কিন্তু 27 দফা দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব, যেটা তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা কিন্তু ঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারিনি। আজকে যখন 31 দফা দেওয়া হলো, সেই 31 দফাটাকে প্রান্তিক পর্যায়ে তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য বিভাগীয় পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের এই যে প্রশিক্ষণ কমিটি গঠন করে, প্রশিক্ষণ কমিটির মাধ্যমে আমাদের নেতা কর্মীদেরকে ইন্টিগ্রেট করা, প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদেরকে ইন্টিগ্রেট করা এবং ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া, এই যে একটি কালজয়ী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্য আমরা ওনাকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বেশি বক্তব্য রাখবো না, অবশ্যই আপনারা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি শুধু কয়েকটি কথা বলতে চাই। আমি একজন বিএনপির কর্মী নয়, একজন সাধারণ মানুষ হিসেবে যখন এই 31 দফাটা পড়ি, তখন আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের এবং হাসিনার শোষণ, নিষ্পেষণ, অত্যাচার, অনাচার, দুর্নীতি, ক্ষমতার চরম অপব্যবহার, সব কিছুর বিরুদ্ধে জবাব হচ্ছে 31 দফা। এবং আপনি যদি রাষ্ট্র কাঠামো সংস্কার থেকে, সংবিধান সংস্কার থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরের সংস্কারগুলো যেগুলো 31 দফাতে উল্লেখ করা আছে, যেটা ভিশন 2030 উপর বেস করে করা হয়েছে, সেগুলো যদি আমরা পড়ি, আমাদের কাছে মনে হবে যে এটি একটি মানবিক রাষ্ট্র গঠনের, একটি স্বচ্ছ রাষ্ট্র গঠনের এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের একটি বুকলেট হচ্ছে 31 দফা। আজকে বিজয় মাস, আমি প্রথমেই এই বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধা, বিশেষ করে প্রথমত আমাদের স্বাধীনতার ঘোষক দেশের বা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করছি এবং সকল মুক্তিযোদ্ধাদের কাজকে স্মরণ করছি। এবং গত 17 বছরে খুনি হাসিনার আমলে বিএনপি যারা আত্মাহুতি দিয়েছেন, গুম হয়েছে, খুন হয়েছে, একজন গুম যিনি ফিরে এসে তখন আমাদের মাঝেই আছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা হত্যা হয়েছে, এবং এই জুলাই আগস্টে ফরিদপুর জেলার 5জন আমরা হারিয়েছি এই জুলাই আগস্টের আন্দোলনে। এদের সকলকে আমি আজকে স্মরণ করছি। এই 31 দফা হবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আমাদের দেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য জনাব তারেক রহমান যে প্রত্যয় নিয়ে দেশ গড়ার কাজ হাত দিয়েছেন, সেই কাজের একটি হাতিয়ার হবে 31 দফা। আমাদের বিএনপি কর্মী হিসেবে দায়িত্ব কি? বিএনপি কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সংযোজন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংযোজন বিয়োজন। আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন অবশ্যই সেগুলো দল আমলে নিবে, কিন্তু এই সংস্কারগুলো যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে, এই ফ্যাসিবাদের মধ্যে আর বিএনপির মধ্যে যে মৌলিক পার্থক্য আছে, সেই পার্থক্যটা তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে নতুন জেনারেশনকে, নতুন প্রজন্মকে ধর্ম, বর্ণ, গোত্র, জেন্ডার নির্বিশেষে বুঝিয়ে দেওয়ার এই মূল দায়িত্ব হচ্ছে আমাদের বিএনপি কর্মীদের। সেই জন্যই কিন্তু আমি যেটা মনে করি আজকের এই কর্মশালা থেকে আমরা যেটা শিখলাম, সেটা জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। শুধুমাত্র অ্যাব্রাহাম লিঙ্কনের একটা উক্তি আছে, দ্য ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান দ্য বুলেট। সেটা এদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বারবার প্রমাণ করেছে
যে বুলেটের গুলি খেয়েও, খুন হয়েও, গুম হয়েও ব্যালটের জন্য, ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এখনো কিন্তু আমরা সংগ্রাম করে চলেছি। কারণ কোনো না কোনো প্রক্রিয়া, ষড়যন্ত্র কিন্তু চলমান আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের কিন্তু এখনো সেই আন্দোলনটা কোনো না কোনো ভাবে চালিয়ে যেতে হবে, কারণ সুষ্ঠু ভোট কিন্তু এখনো বাংলাদেশে হয়নি। আমি মাহাথির পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশনের একটা যে পয়েন্ট ছিল আমাদের 16 নম্বর পয়েন্ট, যে রিলিজিয়াস ফ্রিডম অ্যান্ড ইকুয়াল রাইটস, যেটা একটা পয়েন্ট ছিল, সেটার উপরে আমি একটু একটা কথা আমার অবজারভেশন বলতে চাই। সেটা যে আমাদের 31 দফায় যে রেইনবো নেশনের কথা বলা হয়েছে, এটার বিরুদ্ধেই কিন্তু আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্র চলছে। এই রেইনবো নেশনটা হতে দেবে না আন্তর্জাতিকভাবে অনেক মহল। এই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা যে সকলকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে পেরেছে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেটাই অনেক মহল এবং অনেক দেশের অপছন্দ। সেই ষড়যন্ত্রটা কিন্তু চলমান আছে। সুতরাং এই 16 নম্বর পয়েন্টটাতে আমাদের তৃণমূল পর্যায়ের মতো আমলে নিতে হবে। এবং আমি যদি আরেকটা পয়েন্ট বলতে চাই, এখানে আছে 31 দফায় ক্লাইমেট চেঞ্জ। এটা অনেক বড় একটা ক্ষেত্র। আমি মনে করি ক্লাইমেট চেঞ্জের বিষয়ে আমাদের একটি অনেকভাবে বাংলাদেশ এখানে ডেভেলপমেন্ট, বাংলাদেশ এখানে ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে নারী, পুরুষ, প্রাণী সম্পদ শুরু করে সকল ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমার মনে হয় আমাদের আরো বেশি R&D বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। আমি শুধু এই কথা বলে শেষ করতে চাই যে আজকে আমাদের এই প্রশিক্ষণশালা যে অনুষ্ঠিত হলো, সেটা যেন আমরা আক্ষরিক অর্থে ব্যবহার করতে পারি। শুধু এখান থেকে সারাদিন বসে থেকে চলে গেলাম, পাশে গিয়ে ভুলে গেলাম, তা যেন না হয়। আমরা তৃণমূল পর্যায়ে যেন নিয়ে যেতে পারি, সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে এখন থেকে। এবং সবচেয়ে বড় কথা আমি এটা বলে শেষ করতে চাই যে 17 বছরে যারা আন্দোলন করেছে, তখন এই কথাটা বলেছে, আমি রিপিট করতে চাই, কারণ এটা আমার মনের কথা। এখন অনেক নব্য বিএনপি আমরা দেখি, কিন্তু 17 বছরে যারা রাস্তাঘাটে থেকেছে, শ্রম দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। জনাব তারেক রহমান কথা বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।